প্রতিটা মানুষের জীবনেই পাপ থাকে। তা আমার জীবনে সবচেয়ে বড় পাপ মনে হইতেছে টিকটকে ভিডিও আপলোড করা। মানে আমি ২০০০ ২২-২৩ সাল হইতে কোনো ভিডিও বানাই, ফেসবুকে, ইউটিউবে আপলোড করি। মানে এটা ওখানে যে বহুত ফালাইছি, মিলিয়ন মিলিয়ন ভিউজ, মিলিয়ন মিলিয়ন ফলো হয়, ব্যাপারটা এমন না। মানে ওখানেও মানে মন চাইলে ভিডিও ছাড়ি, না মন চাইলে না ছাড়ি, বিষয়টা এরকমই, কিন্তু বানাই। যাই হোক, তো মনে মনে ভাবলাম একটু এই টিকটকে আসি। টিকটকে ২-৩ মাস ধরে আইসি। আওয়ার পর মানে টিকটকে ভিডিওটা ছাড়ি, এরকম করে ফোনটা ধরি, যা মন চায় ওইটা করে ছাইড়া দেই। এরকম হলো আরকি টিকটকের কনটেন্ট। ফলোয়ারও না, ভিউজ পায় না। যাই হোক, কিন্তু রাস্তায় দেখা হইবে, ফোন দিয়া কইবে, মেসেঞ্জারে কইবে, আরেকজনের দ্বারে কইবে আমি টিকটক বানাই। মানে একজনের দ্বারে হে কইবে, হে আবার আমার দ্বারে কইবে যে, "তুই টিকটক বানাও, এই ভিডিও বানাও।" আবার যে কি, "ভাই আপনি আজকে জানি ভিডিওটায় কি কইছিলেন?" মানে আমি মনে হয় দুনিয়াতে পাপ কইরা লাইছি। এরকম সাজা পাইতেছে এই টিকটকে ভিডিও আপলোড কইরা। কথা ওই যে যেই কয়টা মানুষ আমার দ্বারা এইসব কথা কয়, এর চেয়ে আমার ফলোয়ার কম। এই কথা না কইয়ে যদি সবাই ফলো করতে, কমেন্ট করতে, তাহলে আমার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ আইতে, মিলিয়ন মিলিয়ন ফলোয়ার হয়ে যাইতে। ভাই এই কথাবার্তা না কই আমি যে ইউটিউব ভিডিও বানাই কেউ জানেই না। মানে তোমরা কেউ দেখোই নাই। ফেসবুকে বানাই তোমাদের সামনে পড়েও না, তোমরা দেখো না। কিন্তু ইউটিউবে এই টিকটকে বানাইয়া আমি একটা অপরাধ করে ফেলাইছি। যাই সামনাসামনি না কইয়া ওই যে পারলে একটু ফলো কইরা দিও, পারলে একটু কমেন্ট করিও। যা মন চায় কমেন্টে করিও। গালি দিলেও একটু কমেন্টেই করিও। এই সামনাসামনি করে আমার আর লজ্জা দিও না।